মমতা মোদীর বৈঠকের সম্ভাবনা, বড় খবর জানাই আপনাদেরকে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হতে পারে মুখ্যমন্ত্রীর। রাজভবনে মোদী মমতার সাক্ষাৎ, তার সম্ভাবনা থাকছে। বিকেল 5:30 নাগাদ তাদের সাক্ষাৎ হতে পারে, তেমনটাই সম্ভাবনা। বড় খবর, নরেন্দ্র মোদী সময় দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। সূত্র মারফত যে খবর সামনে আসছে, রাজভবনে মোদীর সহিত সাক্ষাৎ মমতার সম্ভাবনা প্রবল। সূত্রের খবর, বিকেল 5:30 নাগাদ তাদের সাক্ষাৎ হবে, অর্থাৎ যে দুজনের বৈঠক, সেটা সূত্র মারফত খবর আমরা জানতে পারছি। কারণ আপনারা জানেন আজকে প্রধানমন্ত্রী মোদী তিনি আসছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার সভা রয়েছে। আমরা সেই সভার প্রস্তুতিও দেখাচ্ছি এবং একই সঙ্গে দাঁড়িয়ে সিএএ খুব দ্রুতই কার্যকর হয়ে যাবে, যেমনটা সূত্র আরো খবর সামনে আসছে। এবং এমনই এক আবহে প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সূত্রের খবর, বিকেল 5:30 নাগাদ বৈঠক হতে পারে। নরেন্দ্র মোদী তিনি সময় দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, যেমনটা সূত্র মারফত খবর আমরা জানতে পারছি। এবং সেক্ষেত্রেই মোদী মমতার বৈঠক, তার সম্ভাবনার খবর সামনে আসছে। অত্যন্ত উল্লেখযোগ্য, রাজভবনে এই বৈঠক হতে পারে বলেও খবর আমরা জানতে পারছি। মোদী মমতার সাক্ষাৎ 5:30টার সময়, সূত্র বলছে এমনটাই। ফলত এই বৈঠক যদি হয়, খুবই তাৎপর্যপূর্ণ হতে চলেছে এই বৈঠক। কোন বিষয়গুলো থাকবে, কোন কোন বিষয়, সেটা কিন্তু অবশ্যই যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যে আবহে প্রধানমন্ত্রী আসছেন রাজ্যে এবং সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সময় চেয়েছিলেন, প্রধানমন্ত্রী সেই সময় দিয়েছেন বলেও খবর। এবং তারই সঙ্গে জলজল করছে 5:30 সময়। সূত্র বলছে এই বৈঠক হতে চলেছে বিকেল 5:30টায়, তাও রাজভবনে। বিকেল 5:30 নাগাদ তাদের সাক্ষাতের সম্ভাবনা। এবং একই সঙ্গে একটি যে বৈঠক যার কথা সামনে আসছে, সেই বৈঠকও নাকি হতে পারে, এমনটাও সম্ভাবনা। ফলত অবশ্যই দেখবার এই বৈঠক এবং সাক্ষাৎ দুটো কতটা তাৎপর্যপূর্ণ হতে চলেছে। যেমনভাবে সকাল থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম আমরা, আপনারা জানেন যে প্রধানমন্ত্রী আসছেন, খুব তাৎপর্যপূর্ণ। একদিকে তার প্রশাসনিক সেই জায়গায় একটা বৈঠক থাকছে এবং একই সঙ্গে দাঁড়িয়ে তার যে সভা আরামবাগ, সেখানে তার প্রস্তুতি সকাল থেকে দেখাচ্ছি আপনাদেরকে। এবং লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর আসা, আমাদের এ রাজ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতি, অর্থাৎ সন্দেশখালীর ঘটনায় কিছুক্ষণ আগেও আপনারা শুনতে পাচ্ছিলেন, সন্দেশখালীর মানুষজন বলছিলেন যে মোদী প্রধানমন্ত্রী তিনি আসুন সন্দেশখালীতে, দেখে যান তাদের দুর্দশা। সেই আবহে দাঁড়িয়ে আজকের এই সাক্ষাৎ বিকেল 5:30টায় প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিপ্লব রয়েছে টেলিফোন লাইন, আমাদের প্রতিনিধি। বিপ্লব, কতটা তাৎপর্যপূর্ণ এবং এই বৈঠক সম্বন্ধে সূত্র আর কি দাবি করছে? ইতিমধ্যে কিন্তু রাজ্য সফরে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আরামবাগে কর্মসূচি তিনি আজ সম্পন্ন করছেন। এবং এই কর্মসূচি শেষ করে আমরা জানি যে রাজভবনে প্রধানমন্ত্রী তিনি রাত্রিবাস করবেন এবং এই যে প্রধানমন্ত্রী রাজভবনে থাকবেন এবং সৌজন্যতা হিসাবে সৌজন্যতা প্রদর্শন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকেল 5:30 নাগাদ তিনি রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন, এমনটাই কিন্তু সূত্রের খবর। এবং যদিও এখনো পর্যন্ত যে মুখ্যমন্ত্রীর যে অফিস, সেই মুখ্যমন্ত্রী অফিসটা থেকে কিন্তু এই বিষয়গুলো চূড়ান্ত তথ্য পাওয়া যায়। তবে মনে করা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকেল 5:30 নাগাদ রাজভবনে সাক্ষাৎ করবেন এবং সেই সাক্ষাতে মূলত সৌজন্য প্রদর্শন, যেহেতু প্রধানমন্ত্রী রাজ্যে এসেছেন এবং মুখ্যমন্ত্রী প্রোটোকল অনুযায়ী তিনি সাক্ষাৎ করবেন, সৌজন্য দেখাতে যাবেন, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। অর্থাৎ সবকিছু মিলিয়ে কিন্তু আজ বিকেল বেলা যে রাজভবনে মোদী মমতার মুখোমুখি অনেকদিন পর দেখা হতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। ধন্যবাদ বিপ্লব। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিপ্লব চক্রবর্তীর সঙ্গে।